তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। ২৮ বছর আগের এক শরতের সকালে ঢালিপাড়ায় নেমে এসেছিল নিস্তব্ধতা। মাত্র ২৫ বছর বয়সে রহস্যময় পরিস্থিতিতে প্রাণ হারান স্বপ্নের নায়ক সালমান শাহ। দীর্ঘ ২৯ বছরের আইনি লড়াই ও অপমৃত্যুর জল্পনা কাটিয়ে গত বছর মামলাটি আনুষ্ঠানিকভাবে রূপ নেয় হত্যা মামলায়। সম্প্রতি মামলাটির ৪ নম্বর আসামি জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডন সৌদি আরব যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে। ডনের এই গ্রেপ্তারের পর আবারও প্রশ্ন উঠেছে, সালমান শাহ হত্যা মামলার অভিযুক্ত বাকি ১০ আসামি এখন কে কোথায় আছেন? মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। হত্যা মামলা দায়েরের পর থেকেই ধরাছোঁয়ার বাইরে তিনি। তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অন্য এক আসামি সামিরার মা লতিফা হক লুসিও লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। অন্যদিকে চলচ্চিত্রের বরপুত্র সালমানের মৃত্যুর পর থেকেই নানা জল্পনায় উঠে আসা অন্যতম বিতর্কিত ব্যবসায়ী ও মামলার অভিযুক্ত আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন। আন্তর্জাতিকভাবে ব্যবসা পরিচালনাকারী এই অভিযুক্তের বর্তমান অবস্থান থাইল্যান্ড বা ইউরোপের কোনো দেশ হতে পারে বলে ধারণা করা হয়। মামলার অন্য আসামিরা হলেন ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে স্থায়ী ঠিকানা বদলে আত্মগোপনে রয়েছেন। কয়েকজনের অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও নেই স্পষ্ট কোনো হালনাগাদ তথ্য। তবে এদের মধ্যে রেজভি আহমেদ ফরহাদের অতীতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। মামলাটির চূড়ান্ত তদন্ত ভার এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে। ডনকে গ্রেপ্তারের মাধ্যমে বহু বছর পর মামলার তদন্তে গতি এসেছে বলে মনে করছেন সালমানের মা নীলা চৌধুরী সহ দেশজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্ত। এখন দেখার বিষয় ডনের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে দীর্ঘ ৩ দশকের এই অন্তহীন রহস্যের জট শেষ পর্যন্ত খোলে কিনা। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা।